মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে বারুইপুরে অ্যাকশন মোডে পুলিশ, লাফিয়ে বাড়ছে গ্রেফতারির সংখ্যা। তোমার বাড়ির বিছানায় নাচেনি, প্রয়োজনে সেইটাও করব, মমতার মিছিল দিয়ে বিস্ফোরক দিলীপ। অভিষেকের দিকে মন্তব্য মামলার নতুন মোড়, এবার বিজেপি বিধায়কের বয়ান নিতে তলব করল সিআইডি। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কি কি জানতে চাওয়া হচ্ছে, কোন কোন নথি দেখাতে হচ্ছে জানুন। ফের সক্রিয় বর্ষা, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ওয়েদার আপডেট। বারুইপুর এনকাউন্টারের রাতে কি ঘটেছিল তদন্তভার দেওয়া হলো সিআইডিকে, পাশাপাশি চলবে বিচার বিভাগীয় তদন্ত। এই নিয়ম না মানলে আটকে যাবে ইনক্রিমেন্ট, সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াই। টানা 3 দিন 60 ঘন্টা বন্ধ থাকবে চিংড়িহাটা উড়ালপুল, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের। দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট, পুরনো কাসন্দি ঘেটে 51 পাতা সেই চিঠি বের করলেন ঋতব্রত, নেত্রীর মুখস্থ বললেন কুণাল। ডোমকলে আবারও সিপিএম এর বড় সাফল্য, এলাকা জুড়ে জয়ের উচ্ছ্বাস বামেদের। বাড়িতে ঢুকে মুখ্যমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, শাশুড়ি দেখে ফেলতে গ্রেফতার যুবক। কালীঘাট বলছে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, শুক্রবারই কমিশনে জবাব দেবে ঋতব্রতরা। এত দ্রুততা কেন? সাধারণ একটা মানুষ হলে পুলিশ তো এত সক্রিয় হয় না, প্রশ্ন আদালতের। হাইকোর্টে স্বস্তি পেল কালীঘাট তৃণমূল। স্কুলের হেডমাস্টার খুব কড়া, 30 তারিখের মধ্যে বদলে যাবে রাজ্যের হাসপাতালের বেহাল ছবি। বাথরুমে যাওয়ার পথে মহিলাকে জাপটে ধরলেন তৃণমূল নেতা, তারপরই খবর পেয়ে নোট তুলে নিল পুলিশ। দুরন্ত এক্সপ্রেসে ছড়া হলো পাত রক্তাক্ত যাত্রী, এই অপরাধে কি সাজা জানেন? প্রত্যেক রাজ্য থেকে খুঁজে বের করা হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধরে ধরে ফেরত পাঠাতে বিরাট নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের। পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, সব পক্ষকে সংযত থাকার পরামর্শ নয়াদিল্লির। নিরুপম সেন শিলান্যাস করেন, এখনো হলো না তাপবিদ্যুৎ কেন্দ্র, বিজেপি সরকার দিল প্রতিশ্রুতি। ডিম্বাস্ত্র, বাঙালির আবিষ্কারে মুগ্ধ দিলীপ, এনকাউন্টারে বিরোধী বুদ্ধিজীবীদের মাথায় মারার নিদান পঞ্চায়েত মন্ত্রীর। বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি, 14 বছর পরে খুলল হত্যাকাণ্ডের ফাইল, বালকে দুষছে পরিবার। দুই তৃণমূলের সংঘাতে সংযোজন সারদা কাণ্ড, ইডিকে লেখা 51 পাতা সেই চিঠি প্রসঙ্গ তুলে কুণালকে বিঁধলেন ঋতব্রত। মোদীর উপস্থিতিতে পরমাণু জ্বালানি চুক্তি ভারত ও অস্ট্রেলিয়া স্বাক্ষর হলো, কৌশলগত সামরিক সহযোগিতাও। বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলমগ্ন রাস্তার চরম ভোগান্তি, আগামী 24 ঘন্টা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, হরপ্পা বাণীর সতর্কতা মুম্বাইয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর বারুইপুরে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। বুধবার রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ, তারপরই আরো 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণপিটুনি, পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। গত 2 দিনে এখনো পর্যন্ত গ্রেফতারি সংখ্যা বেড়ে দাঁড়ালো 30। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি, 11 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগ ওঠে, পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির। দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তিনি ইনোসেন্ট। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অ্যাকশন মোডে পুলিশ। পুলিশের ধরপাকড়, মঙ্গলবারই বারুইপুর এলাকায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। জানা গেছে ভাঙচুরের ঘটনায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে। প্রথমে পুলিশি অভিযানে গ্রেপ্তার হন 18 জন। বুধবার রাতভর এসটিএফ, এসওজি, জেলা পুলিশের অভিযানে নতুন করে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 30 জনের। ঘটনাস্থলে পুলিশের আউটপোস্ট বসছে, তাতে সিসিটিভি কভারেজও থাকছে। প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য ওই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় অভিযুক্ত কর্তব্যরত এক পুলিশ কর্মীর পকেট থেকে বন্দুক বার করে পালানোর চেষ্টা করে, এমনই দাবি করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ বাধা দিলে 1 রাউন্ড গুলিও চালায় সে। তারপর আত্মরক্ষাতে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় অভিযুক্তের। ওই এনকাউন্টারের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কেটে গিয়েছে, এবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু হঠাৎ কেন এমন কথা তার মুখে? আসলে বুধবার তৃণমূলের বিক্ষোভ চলাকালীন আচমকা নিজের দলের এক কর্মীকে চড় মারেন মমতা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এমন কথা বললেন তিনি। দিলীপ ঘোষ বলেন, কাল মাননীয় একজনকে থাপ্পড় মারলেন, ও তার কেটে গিয়েছে। এতদিন কয়েকটা তার কাটা ছিল, কাল দেখলাম সব তার কেটে গেছে। ক্ষমতায় থেকে চোখ রাগানো যায়, বিরোধী থেকে ধৈর্য ধরতে হয়, শুধু ড্রামা করলে হয় না। তিনি এও বলেন, এদিন ড্রামা করেছেন, এতদিন আপনি লড়াই করুন, আমরাও তো লড়াই করেছি। আমাদের রাস্তায় আটকেছেন, গাড়ি ভেঙেছেন, খেলা হবে গান মাইকে করে বা ডিজে দিয়ে বাজিয়েছেন, সেগুলো ভুলে গেলে তো চলবে না। এক্ষেত্রে উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধীরা। সেই সময় বহু ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে উঠত প্রশ্ন। ব্যারিকেড ভাঙলেই যুক্ত লাঠির বাড়ি। শুধু রাজনৈতিক দল নাই, শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যখন চাকরিহারা শিক্ষকেরা পথে নেমেছিলেন প্রতিবাদের জন্য, সেই সময় একই ঘটনা ঘটেছিল। বিতর্ক হয়েছিল যখন পুলিশ লাথি মেরেছিল শিক্ষককে। এখন তৃণমূল ক্ষমতা হারা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে নেমেছিলেন বিক্ষোভ দেখাতে। অভিযোগ, সেই সময় তাদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি মাচ্ছর গান বাজানো হয়, একই সঙ্গে ডিম ছোড়া হয়। সব মিলিয়ে বিস্তর জটিল পরিস্থিতি তৈরি হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কাল আমাদের ছেলেরা একটু গান টান বাজিয়েছে, নাচ গান করেছে, জিতেছি, আমরা একটু নাচবো না? তোমার বাড়ির বিছানায় গিয়ে একটু নাচেনি? যদি প্রয়োজন হয় সেটাও করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য নিয়ে যে মামলা চলছে, সেই তদন্তে এবার নতুন পদক্ষেপ নিল সিআইডি। গোসাবার বিজেপি বিধায়ক বেকর নস্করকে ডেকে তার বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারী সংস্থা। সিআইডির দাবি, ক্যানিংয়ে তার উপর হামলার অভিযোগের ঘটনাটি এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য মামলায় এবার গোসাবার বিজেপি বিধায়ক বেকর নস্করকে তলব করল সিআইডি। বৃহস্পতিবার তাকে ভবানী ভবনে গিয়ে হাজিরা হতে বলা হয়েছে। সেখানে তদন্তকারী তার বক্তব্য শুনে নথিভুক্ত করবেন। বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার এই মামলাটি করেছিলেন। তার অভিযোগ, অভিষেকের ডিজে মন্তব্য উস্কানিমূলক ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি। তদন্তকারীদের মতে, বিধানসভা নির্বাচনী ফল ঘোষণার দিন ক্যানিংয়ে যে ঘটনা ঘটেছিল তা এই মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। তাই বেকর নস্করের বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। রেকর্ডের দাবি, ভোটের ফল বেরোনোর দিন তিনি কর্মী সমর্থকদের নিয়ে গোসাবায় ফিরছিলেন। সেই সময় ক্যানিংয়ে তার উপর হামলা হয়। ওই ঘটনায় তিনি এবং তার সঙ্গে থাকা কয়েকজন বিজেপি কর্মী আহত হন। বিজেপি বিধায়কের অভিযোগ, হামলার সময় তৃণমূল কর্মীরা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। পরে তিনি ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। তবে এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। তার দাবি, সেদিন দুই পক্ষের মধ্যে শুধু সামান্য কথা কাটাকাটি হয়েছিল, কোনো হামলা হয়নি। রাজনৈতিক কারণে ঘটনাটি বড় করে দেখানো হচ্ছে বলে দাবি তাঁর। সিআইডি মনে করছে, ক্যানিং এর এই ঘটনার সঙ্গে এই মামলার কিছু গুরুত্বপূর্ণ যোগ থাকতে পারে। সেই কারণে বেকর নস্করের বয়ান রেকর্ড করা হচ্ছে। এদিকে ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নিতে চাই সিআইডি, কিন্তু তিনি এখনো নমুনা দেননি। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, তবে হাইকোর্ট থেকে কোনো স্বস্তি পাননি। বুধবার বিধাননগর আদালতে হাজির হননি অভিষেক। এরপর সিআইডি অভিযোগ করেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। আদালত আগামী 18 জুলাই থেকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ফের হাজির হতে বলেছে। 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে জেলায় জেলায় জোর কদমে সেই প্রক্রিয়া চলছে। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন আধিকারিকরা। তাদের যেমন বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, তেমনই দেখতে চাওয়া হচ্ছে কয়েকটি নথি। জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর বাড়ি গিয়ে নথি যাচাই হয়েছে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পের 3000 টাকা পৌঁছে দেওয়া হবে। এখন প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের সময় কি নথি দেখতে হচ্ছে? জানা গেছে, সরকারি আধিকারিকরা আবেদনকারীর বাড়ি গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ ফর্ম ফিল আপের সময় জমা দেওয়া সকল তথ্য মিলিয়ে দেখবেন। সেই সঙ্গে আবেদনের দেওয়া নথি খতিয়ে দেখতে আবেদনকারীকে প্রশ্ন করা হতে পারে। এর পাশাপাশি আবেদনকারী মহিলার আর্থিক অবস্থা কেমন সেটাও খতিয়ে দেখবেন আধিকারিকরা। এর পরের রিপোর্টের ভিত্তিতে ঠিক করা হবে তিনি আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নাকি যোগ্য নন। এই ভেরিফিকেশনের বিষয়ে প্রশাসনের দাবি, কেওয়াইসি সংক্রান্ত সমস্যা, নথির অসঙ্গতি অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন, সেটা সুনিশ্চিত করতেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আবেদনকারী স্টেটাসে রিজেক্টেড কিংবা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রে এই যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল গত 4 জুলাই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।
এরপরই 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার সব ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়কালের মধ্যে অফলাইনে সব আবেদন ডিজিটাইজড করতেও বলা হয়েছে। সেই প্রক্রিয়া সমান তালে চলছে। আর নেই নিম্নচাপের ভয়, তবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বিভিন্ন রাজ্যে, এমনটাই পূরণ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই বৃষ্টিপাতের ফলে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আজকের প্রতিবেদনে রইল শুক্রবার কেমন থাকবে আবহাওয়া, তার আগাম আপডেট আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব আগে থেকে অনেকটা দুর্বল হয়েছে, তবে এই নিম্নচাপের শক্তি কম হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। জেলায় জেলায় অল্প হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ইতিমধ্যেই দক্ষিণে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আগামী রবিবার অবধি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি না থাকলে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও জলপাইগুড়িতে জারি সতর্কতা। বাকি কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে তদন্তভার দেওয়া হলো রাজ্য পুলিশের সিআইডি। মঙ্গলবার রাতে পুলিশ এনকাউন্টারে নিহত হন ধর্ষণ এবং খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। এই ঘটনায় ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এবার এই এনকাউন্টারের পুলিশি তদন্তভার তুলে দেওয়া হলো সিআইডির হাতে। বারুইপুর পুলিশ জেলা পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন অভিযুক্ত প্রভাস। নিয়ম অনুযায়ী বারুইপুর পুলিশ জেলা এই তদন্ত করতে পারে না। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্ত বা সিআইডি কে দেওয়া হয়েছে। নিয়ম মোতাবেক পুলিশ এনকাউন্টারের ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত হয়। সেই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সিআইডি তদন্তের পাশাপাশি ওই বিচার বিভাগীয় তদন্ত চলবে সমান্তরাল ভাবে। মঙ্গলবার রাত 1:45 নাগাদ অভিযুক্তকে নিয়ে অপরাধের অকস্থলে পৌঁছান তদন্তকারী আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করার জন্য সেখানে গিয়েছিলেন তারা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রভাসের কাছে দাঁড়িয়েছিল ক্যানিং থানার পুলিশ সার্কেলের পিসি ইনচার্জ রনি সরকার। পুলিশের দাবি, তার কোমর থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশ আধিকারিকরা তাকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালায় প্রভাস। পুলিশ জানিয়েছে, তখনই নিজেকে এবং সহকর্মীদের বাঁচাতে সার্ভিস রিভলভার দিয়ে প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল। আত্মরক্ষাতেই প্রভাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, দুটি গুলি লেগেছে প্রভাসের। একটি বুকের ডান দিকে আর একটি গুলি লাগে কোমরের ওপরে। রাতের অন্ধকারে পুলিশি এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল এই ঘটনাকে উত্তরপ্রদেশের অতীতের বিভিন্ন এনকাউন্টারের সঙ্গে তুলনা করেছে। বারুইপুর এনকাউন্টারের ঘটনার পর সরকার পক্ষকে খোঁচা দিতে উত্তরপ্রদেশ 2.0 এর মতো শব্দবন্ধ ব্যবহার করছে তারা। আবার ঋতব্রতপন্থী তৃণমূল এই ঘটনায় সরকারের প্রশংসাই করছে। এনকাউন্টার নিয়ে মুখ খুলেছে কংগ্রেস এবং সিপিএমও। এই অবস্থায় মঙ্গলবার রাতে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় রাজ্য পুলিশের সিআইডি কে। ঘটনার রাতে ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখবেন সিআইডির আধিকারিকরা। প্রাথমিকভাবে এই ঘটনায় 3টি মামলা রুজু করেছিল পুলিশ। খুনের পাশাপাশি গণপিটুনিতে সন্দেহজনকভাবে মৃত্যু এবং পুলিশকে মারধরে পৃথক মামলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, মামলার সংখ্যা আরো বেড়েছে। রেললাইন অবরোধের ঘটনাতেও পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। গত শনিবার 4 জুলাই থেকে নিখোঁজ ছিল বারুইপুরের 12 বছরের কিশোরী। রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক সন্দেহজনককে গণধোলাই দিয়ে উত্তেজিত জনতা। তার মৃত্যু হয়েছে। এরপরও নাবালিকার দেহ ঘিরে রাস্তা আটকে দিনভর বিক্ষোভ চলেছে। ট্রেন পরিষেবা থমকে গিয়েছিল। তার জেরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা মেটাতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় মূলত ক্লার্ক বা কেরানি পদের কর্মীদের ইনক্রিমেন্ট ও প্রমোশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় পাশ না করলে আটকে যাবে পদোন্নতি। তবে কারো চাকরি বাতিল হবে না বলে পদচ্যুতি হবে না।
রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি বেনিয়মের অভিযোগ ওঠার পর এবার কড়া পদক্ষেপ করলো নবান্ন কি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ক্লার্ক স্তরে কিসের মাপকাঠিতে পদোন্নতি হবে তার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 2019 সালের 24শে জানুয়ারি থেকে 2026 সালে 8 জুলাই পর্যন্ত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা ছাড়া যারা এলডিসি বা এলডিএ, ইউডিসি বা ইউডিএ বা সমতুল্য কেরানি পদে ইনক্রিমেন্ট বা পদোন্নতি পেয়েছেন তাদের পদোন্নতি বিশেষ ক্ষেত্রে বৈধ করা হবে। এই কর্মীদের পদচ্যুতি করা হবে না এবং বর্তমানে যে বেতন পাচ্ছেন তাতেও কোনো কাটছাট হবে না। মানতে হবে বিশেষ শর্ত, তবে একটি শর্তের উপরে ইনক্রিমেন্ট বা পদোন্নতি নির্ভর করবে। সকলকেই নেতাজি সুভাষচন্দ্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট NSATI এর নির্ধারিত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে। পরীক্ষায় পাশ না করা পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত থাকবে বা আটকে যাবে। নির্দেশিকায় আরো বলা হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আটকে যাওয়া বা বকেয়া ইনক্রিমেন্ট দেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষায় সফল হওয়ার পরের দিন থেকে আর্থিক সুবিধা কার্যকর হবে। পরীক্ষা পাশ করার পর থেকেই সংশ্লিষ্ট কর্মীর সিনিয়রিটি নতুন করে নির্ধারণ করা হবে। আর কি কি নিয়ম রয়েছে? বর্তমানে এই কর্মীরা যে এলডিসি, এলডিএ বা ইউডিসি, ইউডিএ পদে রয়েছেন সেই পদগুলি আপাতত এক্স ক্যাডার পোস্ট হিসেবে ধরা হবে, যাতে অন্যান্য যোগ্য কর্মীদের স্বাভাবিক পদোন্নতির সুযোগ ব্যাহত না হয়। তবে এই নির্দেশিকা জারির পর ভবিষ্যতে নিয়ম ভেঙে কোনো ছাড় বা পদোন্নতি দেওয়া হলে তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে এবং প্রয়োজনে তা বাতিল করা হতে পারে। উল্লেখ্য 2019 সালের 24শে জানুয়ারির আগে পর্যন্ত 50 বছর বয়সী কর্মীদের কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ওই বছরেই জারি হয় ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস 2019। সেই বিধি অনুযায়ী পুরনো নিয়ম বাতিল হয়ে যায়। 50 বছর বয়সে পৌঁছলে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় দেওয়ার যে ব্যবস্থা আগে ছিল তা 24 জানুয়ারি 2019 থেকেই বাতিল হয়ে যায়। কিন্তু তারপরেও অভিযোগ ওঠে ওই নির্দিষ্ট তারিখের পরও বহু কর্মীকে ছাড় দেওয়া হয়েছে। পদোন্নতিতে বেনিয়মের অভিযোগ ওঠে। এবার তা রুখতে বড় পদক্ষেপ করলো শুভেন্দু সরকার।